যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন। আমরা ইতিপূর্বে রমজানের রোজার ঈদ যেমন পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আবার কুরবানির ঈদও করার তৌফিক দিয়েছেন। এই আনন্দগুলো আল্লাহ তাআলা আমাদের জীবনে দান করেছেন। সাথে সাথে আনন্দের সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতগুলো আল্লাহ তাআলা করার তৌফিক দিচ্ছেন। এটা আমাদের জন্য রবের পক্ষ থেকে অনেক বড় দয়া, অনেক বড় মায়া। কেন? কারণ পৃথিবীর মধ্যে আমরা ছাড়াও আরো অনেক মুসলমান আছে যারা আমাদের সাথে সাথে দুইটা ঈদ করছে। ঠিক রোজার ঈদ করছে, আবার কুরবানির ঈদও করছে। আমরা যেমন কুরবানি করছি, আনন্দ করছি, তারাও কুরবানি করছে, আনন্দ করছে। কিন্তু তাদের মধ্যে আর আমাদের মধ্যে অনেক সময় পার্থক্য হয় যে তারা শুধু আনন্দটাই করে, কিন্তু আনন্দের সাথে সাথে যে ইবাদত আছে এই ইবাদতটা তারা করে। কুরবানির ঈদ পাইছে, ঈদ করছে, গরু জবাই করছে, গোশত খাইছে, আলহামদুলিল্লাহ। এই কুরবানি যে করলো, কার হুকুম অনুযায়ী করলো, কেন করলো, কেন এই কুরবানি করার বিধান আল্লাহ তাআলা দিল, কার পক্ষ থেকে এই বিধানটা আসছে, ওই রবকে গিয়ে একটা সেজদা দেওয়া, ওই রবের জন্য কাজ করা, ওই রবের ইবাদত করা, এই বিষয়টা তাদের মাথায় আসে না, আসবে না। তারা শুধু মনে করে যে বছরে দুইটা ঈদ আসে, আমাদেরকে আনন্দ করতে হয়, সবাই আনন্দ করে, আমরাও আনন্দ করি। অথচ বিষয়টা এমন না। কুরবানি করছি, আমরা একটা ওয়াজিব কাজ করছি। এই কুরবানিটা যে রবের পক্ষ থেকে ওয়াজিব, আজকের জুমার নামাজটা ওই রবের পক্ষ থেকে ওয়াজিব, ঠিক কিনা বলেন? বিষয়টা এমন না যে শুধু কুরবানিটা ওয়াজিব করছে আল্লাহ আর নামাজটা আমার উপর ওয়াজিব করে নেই। শুধু এতটুকু না, যে রব আমাকে কুরবানির বিধান দিচ্ছেন ওই রবই আজকের ফজরের নামাজটা আমার উপর কি করছিলেন? ফরজ করছিলেন। তো আমি যদি কুরবানি করছি ঠিক, গোশত খাইছি ঠিক, কিন্তু ফজরের নামাজটা পড়লাম না, এর মানে হলো যেখানে আমার স্বার্থ আছে ওইটা আমি করি, আর যেখানে আমার স্বার্থ নাই সেখানে সেটা আমি করি না। কারণ ফজরের নামাজটা ছিল ফরজ, কুরবানিটা ছিল ওয়াজিব। কুরবানি যদি কারো উপর হয়, সর্বোচ্চ কি হয়? ওয়াজিব হয়। আর ফজরের নামাজটা কি ওয়াজিব হয় না ফরজ হয়? ফরজ। কুরবানি থেকে আরো হাজার কোটি গুণ বেশি। তাহলে যদি আমি কুরবানি ঠিক মতোই করলাম, বস্তু ঠিক মতোই খাইলাম, কিন্তু ফজরের নামাজটা পড়লাম না, তুমি কেন ফজর নামাজটা পড়লাম না? এর দ্বারা বোঝা গেল যে ফজর নামাজ পড়লে নগদ কিছু পাওয়া যায় না, এই জন্য আমি ফজর নামাজটা পড়ছি না। আর কুরবানি করলে নগদ বস্তু পাওয়া যায়, এই জন্য আমি কি করছি? কুরবানি করছি। কুরবানির অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক রহমত, অনেক বরকত, কিন্তু ফজরের নামাজের থেকে বেশি না কম? অবশ্যই কম। একটা ফজরের নামাজ যদি আমি মিস করে ফেলি, তাহলে কত হাজার কুরবানি করলে ফজরের নামাজের কাজা পুরো হবে বলে? হবে? কেউ যদি ফজরের নামাজ মিস করলো, এরপরে 1000 কুরবানি করে ফেললো, সমান হবে? হবে না। ফজরের নামাজ রবের পক্ষ থেকে ফরজ ছিল আমার উপর, না? তো যুগে যুগে মানুষকে রবের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করছেন। নবীরা পৃথিবীর মধ্যে আসছেন, এসে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যত নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত যত নবী আসছে, সমস্ত নবীগণ মানুষের মাঝে আসছেন, আয়েশা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই। যদি তুমি এই কথাটা বলতে পারো, তুফলিহুন, তোমরা কি হয়ে যাবা? সফল কাম হয়ে যাবা। তোমাদের থেকে সফল কাম আর কেউ হবে না। কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বান্দা, যে ব্যক্তি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে, কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যে মানুষকে ডাকে, এবং ওয়া আমিলা সালিহা, সাথে সাথে সে নিজেও সৎ কাজ করে। শুধু এমন না যে মানুষকে সৎ কাজের কথা বলে নিজে করে না, এমন না। মানুষকে সৎ কাজের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, নিজেও সৎ কাজ করে, এবং সে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো হলাম গর্বিত মুসলমান। আল্লাহ বলেন ওমান আহসান কাওলা,
তার কথা থেকে শ্রেষ্ঠ আর কার কথা হতে পারে? যে ব্যক্তি মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। তাহলে আমাদের মধ্যে কেউ যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কথা হলো তার কথা, সুবহানাল্লাহ। এই কথা বলছেন কি? স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ বলতেছেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথা হলো সবচেয়ে সুন্দর কথা, সুবহানাল্লাহ। তো যুগে যুগে যত নবী আসছেন, নবীদের কাছে এটাই ছিল। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে ইতিহাসের মধ্যে আসছে যে নূহ আলাইহিস সালামের জাতি একটু বেকাতারা ছিল, যার কারণে তাদেরকে যত দাওয়াত দিতেন তার ততই তারা ইগনোর করত। এমন হতো যে মানুষ কানের মধ্যে তুলে দিয়ে রাখতো, কানের মধ্যে হাত দিয়ে রাখতো, এরপরও তিনি কাছে গিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে এটা বলতেন। তো কি হইতো? মানুষ বিরক্ত হইয়া হযরত নূহ আলাইহিস সালামকে মারতে 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 বেহুশ করে ফেলতেন। তিনি বেহুশ হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকতেন। তো যখন আবার হুঁশ ফিরে আসতো, তখনই আল্লাহর নবী আবার মানুষের ধারে ধারে যাইতেন, গিয়ে সেটা বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ, তোমরা তো বুঝতেছো না, আমার একবেলা খাওয়ার জন্য, আমি টাকা পয়সা পাওয়ার জন্য, এগুলোর জন্য না, তোমরা যেন মুক্তি পাওয়া যাও, তোমরা যেন শান্তি পাও, এই জন্য আমি তোমাদেরকে আল্লাহ ডাকতেছি। তাহলে আমার কি স্বার্থ বলো? যুগ যুগ ধরে, দিনকে দিন ধরে, রাত রাত দিন এক করে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকতেছি কেন? কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই নবীর নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা নূহ। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন এই নবী কত কষ্ট করছেন। নবী বলতেছেন যে আল্লাহ, আপনার এই বান্দাদের নিকট আমি নিজে একা একা গেছি, তারা আমার কথা শুনে নাই। আমি মজলিসের মধ্যে গিয়ে ঘোষণা করে দাওয়াত দিছি, এরপরও তারা আমার কথা শুনে নাই। আমি ভাবছি গোপনে গিয়ে দাওয়াত দিলে তারা শুনবে, আমি গোপনে গিয়ে দাওয়াত দিছি, তারা শুনে নাই। প্রকাশ্যে দাওয়াত দিছি, তারা শুনে নাই। আল্লাহ, এমন কোন পন্থা নাই যে পন্থায় আমি তাদেরকে কি দেই নাই? দাওয়াত দিই। একমাত্র কার দাওয়াত দিছে বলেন? আল্লাহর দাওয়াত দিছে। নবীদের মধ্যে সমস্ত নবীরাই মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। তাদের মধ্যে একজন আল্লাহর প্রিয় এবং শ্রেষ্ঠ নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার ক্ষমতা দিয়েছিলেন, যত নবী আসছেন সমস্ত নবীদের মধ্যে রাজত্বর দিক থেকে, ক্ষমতা পাওয়ারের দিক থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা একটু বেশি ছিল। কোরআন শরীফের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা তুলে ধরছেন। কেন বেশি ছিল? সুলাইমান আলাইহিস সালাম নিজে আল্লাহর কাছে দোয়াটা করছিলেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা পাওয়ার দেন, একটা ক্ষমতা দেন, যে ক্ষমতা আগে কেউ পায় নাই, পরে কেউ পাবে না। কি দোয়াটা করছিলেন? কোরআন শরীফের আয়াতের মধ্যে আসলে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। আমরা যে দোয়া করি অনেক সময় হতাশ হয়ে যায় যে দোয়া করতেছি, দোয়া কবুল হয় না। কিন্তু দোয়া করলে আল্লাহ কবুল করেনই করে। যদি আমি আমার দিন থেকে ইখলাসের সাথে দোয়া করতে পারি, করার মতো দোয়া, আল্লাহকে ডাকার মতো যদি ডাকতে পারি, আল্লাহ শুনবেনই শুনবেন। শুনবেন না কেন? আমরা কোন রকম দুইটা হাত তুলি, ইমাম সাহেব হাত তুলে আমরাও হাত তুলি, হাত তুললাম, মুখ মুচ্ছা বাড়িতে চলে আসি। ইমাম সাহেব কি বলছে আমি বুঝি নাই, আমি আল্লাহকে কি বলছি আমি বুঝি নাই। তো 10 বছর পরে এসে বলে 10 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করতেছি, কই আল্লাহকে দোয়া কবুল করতেছে না। দোয়া কবুল করার জন্য শর্ত হলো আমার দিনটা যেন আল্লাহর সাথে লেগে থাকে, আরশের সাথে লেগে থাকে, এমন কায়মন বাক্যে আল্লাহর কাছে বলতে হবে। তখন মনোযোগটা একমাত্র কার দিকে থাকতে হবে? আল্লাহর দিকে থাকতে হবে। আল্লাহর দিকে যদি আমার দিলটা থাকে, তখন আল্লাহ আমার দোয়াটা শুনে। দোয়া করতেছে সুলাইমান সালাম, রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আমার রব, আমাকে এমন একটা রাজত্ব দেন, এমন একটা ক্ষমতা আমাকে প্রদান করেন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, যে ক্ষমতা আমার পরে বিশ্বের কোন মানুষ আর পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন নবীরা, সমস্ত নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ নবীরা যত দোয়া করেন আল্লাহ ওই সমস্ত দোয়াগুলো কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। নবীদের একটা বৈশিষ্ট্য হলো, নবীরা যদি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ কবুল করে ফেলেন। আল্লাহ রাসূল যখন অর্থ কষ্টে ছিলেন, খাবার দাবার ছিল না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে উম্মত, তোমরা কি জানো নবীর অবস্থা কি ছিল? আমার নবী জীবনে কোনোদিন 2 বেলা একসাথে পেট ভরে খাবার খান নাই। এটা কিন্তু কথাটা বলা সহজ, কিন্তু বাস্তবতা এত সহজ না।
চিন্তা করেন, আমরা 3 বেলার মধ্যে 3 বেলায় পেট ভরে খাই। 3 বেলার মধ্যে কয় বেলা পেট ভরে খাই বলেন? 3 বেলা পেট ভরে খাই। আর নবীজি জীবনে কোনোদিন 2 বেলা কি করেন নাই একসাথে পেট ভরে। সকালে যদি পেট ভরে খাবার খেয়েছেন, দুপুরে পেট ভরে খাবার খান নাই। দুপুরে পেট ভরে খাবার খেলে রাত্রে পেট ভরে খাবার খান নাই। এমনও বলছেন আম্মা জান আয়েশা যে এমন গেছে যে মাস কি মাস আমাদের চুলার মধ্যে কোনো খাবারই রান্না হয়নি, কোনো খাবার রান্না হয়নি। তো জিজ্ঞেস করছিল যে মাস কি মাস রান্না হয়নি, চলছেন কি করে? তো আমরা 2টা জিনিস দিয়ে চলতাম তখন। আমাদের শুধু খাবারের জন্য পানি ছিল আর খেজুর ছিল। একটা জিনিস আপনি কয়দিন খাইতে পারবেন বলেন? কুরবানির গোস্ত সবচেয়ে আকর্ষণীয় না, কিন্তু গোস্ত কি 3 বেলা খাইতে খাইতে 3 মাস খাইতে পারবো আমরা বলেন? 2 দিন 3 দিন খাওয়ার পরে আর গোস্ত খাইতে মন চাইতো না। তো খেজুর আপনি একাধারে 2 দিন 3 দিন খাই দেখেন, আর খেজুর খাইতে পারবেন না। তো মাস কি মাস শুধু কি খেয়ে থাকছে? পানি আর খেজুর, আর কোন খাবারই ছিল না। ওই নবীকে আল্লাহ বলছিলেন যে নবী আপনি এত কষ্ট করতেছেন উম্মতের দাওয়াতের জন্য, উম্মতকে আমার দ্বীনের পথে আনার জন্য, আপনি শুধু আমাকে বলেন এই যে উহুদ পাহাড় আছে, যারা দেখছেন উহুদ পাহাড়টা, এই উহুদ পাহাড়টাকে আমি স্বর্ণ বানাই দিই। সুবহানাল্লাহ। আপনি স্বর্ণ কেটে কেটে বিক্রি করবেন আর চলবেন। উহুদ পাহাড় যদি স্বর্ণ হয়ে যায়, নবীজির আর কোনো অর্থ কষ্ট থাকলে হইলে বলেন? আল্লাহ। নবীজি বলছেন না আল্লাহ আমি এত স্বর্ণ গয়না টাকা পয়সা এগুলো কিচ্ছু চাই, আমি এগুলো কিচ্ছু চাই না। যে আল্লাহ এই পৃথিবীর মধ্যে যারা মিসকিন, যারা দরিদ্র, তারা তখন মনে করবে যে আমার নবী তো অনেক কোটিপতি ছিল, কোটি কোটি স্বর্ণের মালিক ছিল, তো নবী দিনের কাজ করছেন, দিন মানছেন, আল্লাহ বিল্লাহ করছেন। আমরা গরিব মানুষ, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, দুনান্তে পান্তা ফুরাই, আমরা কি আল্লাহর কাজ করতে পারবো? যাতে এই কথা না মনে করতে পারে, সবাই যেন এই জিনিসটা মনে করে যে না, আমার নবী খেয়ে না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে দিনের কাজ করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। আমি কে? যে নবী আল্লাহ যার জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিব, ওই নবী পেটের মধ্যে কি বানছেন? পাথর বানছে। কেন বানছেন? ক্ষুধায়। কেন বানছে বলেন? ক্ষুধায় বানছে। যখন এক সাহাবী 3 দিন যাবত খন্দকের গর্ত করতেছিলেন, খাবার নাই, তো এক সাহাবী পেটের মধ্যে একটা পাথর বানছে। তো আল্লাহ রাসূল কি বলতেছেন, এভাবে কাপড়টা উঠায়া বলতেছেন আল্লাহ রাসূল দেখেন ক্ষুধায় পেটের মধ্যে পাথর বানছি। পাথরটা কেন বানতো আপনারা জানেন? পাথর তো একটু ঠান্ডা হয়, পেটের মধ্যে এইভাবে লাগায় রাখলে তখন নাকি ক্ষুধাটা কম থাকে, মানে ক্ষুধাটা অনুভব হয় কম। এই জন্য তখনকার সময়ে প্রচলন ছিল বেশি অতিরিক্ত ক্ষুধা লাগলে পেটের মধ্যে পাথর বাইজা রাখতো। তো এই সাহাবী একটা পাথর পেটের মধ্যে বাঁধছে, আল্লাহ রাসূলকে গিয়ে দেখাইছে যে আল্লাহ রাসূল দেখেন ক্ষুধায় আমি পেটের মধ্যে একটা পাথর বাইজা রাখছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা সরায় দেখাইছে, দেখো তুমি তো একটা পাথর বাঁধছো ক্ষুধায়, আমি নবী। রাসূল যখন কাপড় সরাইছে দেখা গেল রাসূলের পেটের মধ্যে পাথর কয়টা? 2টা। আল্লাহ রাসূল ক্ষুধায় পেটের মধ্যে কয়টা পাথর বেঁধে রাখছে? 2টা পাথর বেঁধে রাখছে। আর আজকে আমাদের কারো কি খাবারের কোনো অভাব আছে বলেন? এমন কি হয় যে হুজুর আজকে 3 দিন হয়ে যায় কোন খাবার পাইতেছি না, 1 বেলা 2 বেলা 3 বেলা, কোন বেলা এমন আমাদের যায় না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 3 বেলার মধ্যে 3 বেলা আমাদেরকে কি করতেছেন? খাওয়ায় রাখতেছেন। এরপরও আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকি না, নামাজের আজান হয় আমরা মসজিদের দিকে আসি না। আমাদের জন্য আফসোস, হাসরের ময়দানে যদি রাসূলুল্লাহ শুধু এতটুকু বলে উম্মত তুমি কি ওই গল্পটা জানতা না যে গল্পের মধ্যে আমি নবী 2টা পাথর বাইদা মানুষকে দিনের দাওয়াত দিছি, আর তুমি দিনের দাওয়াত দিবে দূরের কথা, তুমি নিজের নামাজটাও নিজে পড়তে পারলা না উম্মত। আমি তো তোমাদের জন্য এই কষ্টটা করে আসছি।